ডব্লিউবিসিএস 2025-এর নতুন কোর্সের এই কোর্স ভিডিওতে তোমাদের স্বাগত। আমার নাম কৌশিক গোস্বামী। অনেকে হয়তো তোমরা আমাকে চেনো, যারা চেনো না তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে চেষ্টা.in এখানে গিয়ে অ্যাবাউট আস এই সেকশনে গেলে আমার এবং এই চেষ্টা ইনস্টিটিউটের ব্যাপারে ডিটেলস সবই দেখতে পাবে। তো আমি সেটা নিয়ে আর সময় নষ্ট না করে এই কোর্সের ব্যাপারে বলছি। কোর্স শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 2 তারিখ সম্ভবত সোমবার। টোটাল 50 সপ্তাহের কোর্স। সিট লিমিট হচ্ছে 75। আর হেল্পলাইন একটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য। এখানে কল করলে কিন্তু কল কেউ রিসিভ করবে না, তো যা কিছু ডাউট কোয়েরি সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জিজ্ঞেস করতে হবে। খুব স্বাভাবিক যে তোমরা যখন একটা কোর্স পারচেস করছো, স্পেশালি যখন সেটা একটা মানে ভ্যালু রয়েছে বা তুলনামূলকভাবে একটুখানি বেশি সেই কোর্সের প্রাইস, তো তখন সব জেনে শুনে কেনাটাই সবাই প্রেফার করে, এবং সব জেনে শুনে সবাই কিনুক সেটা আমিও প্রেফার করি, যেন কোনো এক্সপেকটেশন গ্যাপ যেন তৈরি না হয়। তো যে কারণের জন্য এই কোর্সের ক্ষেত্রে একটা কোর্স ব্রোশিওর প্রোভাইড করা আছে ওয়েবসাইটে, যেটা তোমরা যদি ডিটেলসে পড়ো সেখানে কোর্সের জেনারেল ইনফরমেশন থেকে শুরু করে কিছু কিউএনএ করে ডিটেলস সব দেওয়া রয়েছে। তো এটা হলো গিয়ে আমাদের সিট লিমিট। এবারে সিট লিমিটের ব্যাপারটা হচ্ছে যে এটা একটা মানে এরকম না যে স্যার লাস্ট ডেট কবে। লাস্ট ডেট ডেফিনেটলি হচ্ছে যে কোর্স শুরু হওয়া পর্যন্তই অ্যাডমিশন চলে। তার আগে যদি কোর্স মানে সিট ফিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর অ্যাডমিশন নেওয়া হয় না। এবং তোমরা হয়তো জানো অনেকে যে এখানে স্ট্রিক্টলি হচ্ছে যে পরবর্তীকালে যে কোনো সময় এসে ভর্তি হওয়ার ব্যাপার এখানে নেই। কোর্স মানে নির্দিষ্ট সময় শুরু হয় এবং তারপরে আর অ্যাডমিশন নেওয়া হয় না। তো যাই হোক, এখান থেকে শুরু হলো। এবারে আসছি যে এটা কিসের জন্য। টার্গেট হচ্ছে 2025। আমি আবারও বলছি, অনেকের একটা খুব কমন কোয়েরি আসছে দেখছি, সেটা হচ্ছে যে স্যার এটা কি ডেসক্রিপটিভ প্যাটার্নে? না, ডেসক্রিপটিভ প্যাটার্নে নয়। তার কারণ পিএসসি ডেসক্রিপটিভ প্যাটার্ন এনেছিল এবং তারপরে সেটা আবার গেজেট নোটিফিকেশন করে তুলে নিয়ে পুরনো প্যাটার্নে ফিরে গেছে। তো এখন অ্যাটলিস্ট 2025-এর শর্ট নোটিফিকেশন অলরেডি এসে গেছে। তো 2025-এ যে সেটা এমসিকিউ প্যাটার্নই হবে সেটা নিয়ে আমাদের কারোর কোনো ডাউট নেই। তো সেই কারণের জন্য বিগত যত কোর্স হয়েছে এখানে ইন্টিগ্রেটেড, সেই একই প্যাটার্নে এই কোর্সটাও হচ্ছে পুরোপুরি এমসিকিউ প্যাটার্নের উপরে। বেশ, তো এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যারা 2024 টার্গেট করছো, 2024-এর পরীক্ষা টার্গেট করছো, এই কোর্সটা কিন্তু তাদের জন্য নয়। তো যদি কারোর প্রেফারেন্স থাকে যে না 24টা খুব ভালো করে সিরিয়াসলি দেবো, তাহলে সেক্ষেত্রে এই কোর্সটা না নেওয়াই ভালো। কারণ যদি মার্চ হোক বা মে হোক, যখনই পরীক্ষা শুরু হবে সেই সময় গিয়ে পরে, মানে যখনই পরীক্ষা হোক প্রিলিমস পরীক্ষা, সেই সময় কিন্তু এই কোর্সটা খুব একটা বেশি এগোবে না। তো যার ফলে দুদিক থেকেই সমস্যা হবে, না ওইটা ভালো করে হবে না এইটা ভালো করে হবে। তো এটা মেনলি হচ্ছে, দেখো টার্গেট গ্রুপ আমি লিখেছি। প্রথম কথা হচ্ছে যারা একদম ফ্রেশার, প্রথম শুরু করছে, তাদের জন্য। তো বলবে যে স্যার আমাদের এই যে কোর্সটা এটা নিলে 2025 ছাড়াও, মানে ডব্লিউবিসিএস 2025 ছাড়াও অন্য পরীক্ষায় কি হেল্প হবে? হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে একটা জেনারেল স্টাডিজের ইনডেপথ কোর্স। তোমরা যদি জেনারেল স্টাডিজ যে যে পরীক্ষাতে আসছে সেখানে যদি প্রশ্ন দেখো, সেই প্রশ্নের কিন্তু মানে জেনারেল কোয়েশ্চেনের ওপরেও অনেক ভালো ভালো কোয়েশ্চেন আসে। তো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ প্রত্যেকটা পরীক্ষাতেই শুধুমাত্র মানে প্রিলিমস কোয়ালিফাই করা টার্গেট নয়, চাকরি পাওয়া টার্গেট, তাহলে সেক্ষেত্রে এই কোর্সগুলো করে পরে কিন্তু তোমরা সব জায়গাতেই হেল্প পাবে। তো এটা একটা বেসিক জিএস এর কোর্স, সেখানে ম্যাথ, রিজনিং থেকে শুরু করে এভরিথিং করানো হচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে যে টার্গেট গ্রুপ যেটা বলছিলাম, ফ্রেশার্স এবং তার সাথে হচ্ছে যারা ওয়ার্কিং প্রফেশনালস। আমাদের স্টুডেন্ট বেসের মধ্যে কিন্তু মোর দেন 50% হচ্ছে ওয়ার্কিং প্রফেশনালস। এবং এটা খানিকটা ডিজাইনও করা এইভাবেই যে তাদের যেহেতু মানে টাইমের অ্যাভেলেবিলিটি কম, তো সেক্ষেত্রে তাদের পক্ষে প্রচুর টাইম মানে স্পেন্ড করা পসিবল না। তো সেই জন্য সেইভাবেই এটা ডিজাইন করা হয়েছে। তো
তো এটার মানে একটা হচ্ছে ফ্রেশার্স, অনেকে জিজ্ঞেস করছে যে স্যার আমি কিছুই জানি না, প্রথম শুরু করছি, এটা কি নেওয়া ঠিক হবে? হ্যাঁ, তোমাদের জন্যই এটা ঠিক হবে। যারা অলরেডি পড়াশোনা করেছে অনেকটাই, তারা আশা করি তারা ডাব্লিউবিসিএস 2024 দেবে, যেহেতু এখনো পরীক্ষা হয়নি। তো তাদের সেক্ষেত্রে 2024টাই টার্গেট করা উচিত। 2025 সেটা অনেক দিন পরে হবে, তো এখনই সেটা নিয়ে ভাবা উচিত নয় আমার মনে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্কিং প্রফেশনালস, যারাও হয়তো প্রথমে কখনো পড়েছিল বা শুরু করেছিল তারপরে ডিসকন্টিনিউ হয়েছে, বা হচ্ছে যে তারা 2024-এর পরীক্ষা দেবে না মোটামুটি ডিটারমাইন্ড, বা দিলেও খুব একটা এফর্ট নিয়ে দেবে না, তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে, এই কোর্সটা নিতে পারে। বেশ, নেক্সট হচ্ছে ফিজ হচ্ছে টোটাল 16,520। এটা এক্সক্লুডিং হচ্ছে যেটা আমাদের ডেলিভারি চার্জ, যেটা স্টাডি মেটেরিয়ালের, সেটা বাদ দিয়ে। কারণ ওটা হচ্ছে সবাইকার ভ্যারি করে, কে কোথায় আছে, মানে কার কত দূরে বাড়ি তার উপরে, তো সেটা ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে সবাইকে এটা মানে কমন, এটা পে করতে হবে। এটা টোটাল 10টা ইনস্টলমেন্টে ভাগ করা আছে। ইনিশিয়াল পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফি 4,700 টাকা, এবং তার সাথে ফার্স্ট মডিউল ফি 1,180 টাকা। তো এই টোটাল 5,900 টাকা ইনিশিয়ালি পে করতে হবে, এবং বাকি অ্যামাউন্টটা প্রতি মাসে যেমন যেমন তোমার মডিউল যাবে তার আগে 1,180 করে পে করতে হবে। এবং এখানে এই যে 16,520, এর মধ্যে 2,520 টাকা হচ্ছে জিএসটি, এটা আমাদের গভর্নমেন্টকে দিতে হয়, ঠিক আছে? তাহলে টোটাল কোর্স ফি অ্যাকচুয়ালি হচ্ছে 14,000 টাকা। বেশ, নেক্সট হচ্ছে সাবজেক্ট কী কভার্ড হবে তোমাদের। ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, মেন্স, এমসিকিউ যেগুলো শুধু, সেখানে যা যা সাবজেক্ট পড়তে হচ্ছে সবগুলো এখানে কভার হবে। হিস্ট্রি, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটি, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইকোনমি, এখানেও কিছুটা ওয়েস্ট বেঙ্গল পোর্শন আছে, মানে যেগুলো তোমরা জেনারেল বইতে খুব একটা পাও না, সেগুলোর কথা বলছি আর কি। নেক্সট হচ্ছে ম্যাথ, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। স্পেশালি এনভায়রনমেন্টটা একটু ডিটেলে পড়ানো হয়, যেহেতু মেন্সে আস্তে আস্তে এনভায়রনমেন্টের পোর্শন বাড়ছে। তার সাথে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ইন জেনারেল আমাদের মানে সবাইকার জন্য, শুধু নিজেদের স্টুডেন্ট না, সবাইকার জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন আপলোড করা হয়। তো তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন যাও আমাদের ওয়েবসাইটে, দেখবে সেখানে মোটামুটি লাস্ট ইয়ার আগস্ট থেকে সম্ভবত সব কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে ডেলি বেসিসে দেওয়া রয়েছে অনলাইনার করে। তো তোমরা যদি সেগুলোই আর কি অ্যাটলিস্ট লিখে রাখো, সেটাই তোমাদের অনেক হেল্প করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটা মানে একদম যাকে বলে যে ওই সব কিছু ইংলিশের সব কিছু পড়ানো সেটা হয় না। 10টা কি 11টা চ্যাপ্টার করানো হয় টোটাল, যেগুলো স্পেশালি মুখস্থ করার মতন চ্যাপ্টার, এবং পরীক্ষাতে যেগুলো আসে, যেরকম সিনোনিম অ্যান্টোনিম করানো হয় না, ঠিক আছে? ওটার মানে ওইগুলো হচ্ছে তোমার যে ওগুলোর পিছনে টাইম ওয়েস্ট করে মনে হয় খুব একটা লাভ থাকে না। আছে ইডিয়ামস, ফ্রেজেস, তারপরে হচ্ছে লাস্ট ইয়ার যেরকম এসেছিল প্রোভার্ব থেকে কোয়েশ্চেন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? যেগুলো এই টাইপেরগুলো, এই চ্যাপ্টারগুলো করানো হয়, যাতে মোটামুটি অ্যাটলিস্ট একটা নাম্বার সেখানে ইংলিশে ক্যারি করে। ইংলিশে 25-এর মধ্যে 25 পাওয়ার মতন পড়ানো হয় না, সত্যি কথা। এবং যদি কেউ বলো যে স্যার ডেসক্রিপটিভ ইংলিশ যেটা, সেটা লেখার জন্য পরবর্তীকালে যদি আমি সেখানে ভর্তি হই, তাহলে সেখানে লেখার মতন যে বেসিক ইংলিশ সেটা তো শেখাতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা লাগবে, কিন্তু সেটা এখানে সম্ভব না। ঠিক যেরকম বাংলাও বেসিক বাংলা শেখানো সম্ভব না, শুধুমাত্র বাংলা ইংলিশের যেসব মানে টাইপসগুলো, যে হ্যাঁ প্রেসি কেমন করে লিখতে হয় বা ট্রান্সলেশন কেমন করে লিখতে হয়, সেই জিনিসগুলো শেখানো হবে। কিন্তু ভালো বাংলা কিভাবে লিখতে হবে, ভালো ইংলিশ কিভাবে লিখতে হয়, বা ইংলিশের বা বাংলার গ্রামাটিক্যাল এরর যেন না থাকে, এই জিনিসগুলো কিন্তু শিখতে গেলে খুব ইন ডেপথে, ইন ডিটেলে শিখতে হবে। সেগুলো এখানে সেটার স্কোপ নেই, আমি আগেই বলে দিচ্ছি। দুটো জেনারেলি দেখা যায় যে স্টুডেন্টের মধ্যে, আইদার ইংলিশে উইক থাকে অথবা ম্যাথে উইক থাকে। এবং এখানে আবারও বলছি যে অনলাইন সেট আপ যেহেতু, সেখানে রেস্ট্রিকশনস কিছু থাকে, লিমিটেশনস কিছু থাকে, তো সেখানে মানে চাইলেও ওই হাতে ধরে ইংলিশ এবং অঙ্ক, যে দুটো সাবজেক্ট মানে সত্যি হাতে ধরে শেখানো উচিত, সেটা শেখানোর স্কোপ নেই। তাই যাদের ইংলিশে সমস্যা বা ম্যাথের সমস্যা, বেটার হয় যে এটার পাশাপাশি তোমরা এই দুটো সাবজেক্টের জন্য যদি কোনো আলাদা লোকাল কোনো গাইড, যার কাছে তুমি সামনে বসে করতে পারবে, বা সেটা তিনি তোমার খাতা চেক করে দেবেন, সেরকম কেউ থাকলে পরে ভালো হয়, ঠিক আছে? বেশ, আচ্ছা, কোর্সের ফিচার অনেকগুলো রয়েছে, এগুলো ব্রোশিওরের ডিটেলসে সবই রয়েছে, এগুলো একটুখানি পড়ে নিও, আমি আর এগুলো ইলাবোরেট করছি না।
ফিক্সড শিডিউল। প্রতি মাসের প্রথমেই তোমাদের ফার্স্টে হার্ড কপি মডিউল বাড়িতে যাবে। মডিউল যাওয়ার পরই সেই মডিউলের পুরো যতগুলো চ্যাপ্টার থাকবে, যদি 20খানা চ্যাপ্টার থাকে সব সাবজেক্ট মিলিয়ে, তাহলে পরে সেই 20খানা চ্যাপ্টারকে আমরা একটা রুটিনে সাজাই 1 মাস বা 4 সপ্তাহে। 4 সপ্তাহে পুরো মডিউলটা আমাদের কমপ্লিট হবে। 5th উইকটা হচ্ছে আমাদের রিভিশন উইক, সেই উইকে মান্থলি পরীক্ষা হয়। তো পরীক্ষার টাইম হচ্ছে প্রত্যেক সপ্তাহে শুক্রবার রাত 9টা থেকে রোববার রাত 12টা অবধি পরীক্ষা হয়। স্যার এটা কীভাবে হয়? এটা যেহেতু পুরোটাই অনলাইন, তাই স্বাভাবিক অনলাইনেই হয়। কোনো কোয়েশ্চেন সেন্ড করে ওএমআরে দাগিয়ে ছবি তুলে পাঠানোর ব্যাপার নেই। তুমি পরীক্ষা দেবে অনলাইনে, রেজাল্ট দেখবে, র্যাঙ্ক দেখবে ইনস্ট্যান্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার প্রতি সপ্তাহে উইকলি পরীক্ষা, 4টে উইকলি, আর একটা হচ্ছে মান্থলি। এটা করে মডিউল 1 কমপ্লিট হবে, তা করতে করতে মডিউল 2 পৌঁছে যাবে, আবার মডিউল 2 এর রুটিন দেওয়া হবে এবং তারপরে সেটার মানে পরীক্ষা শুরু হবে। আচ্ছা, এভরি উইক মক বললাম। স্টাডি মেটেরিয়াল হার্ড কপি যাচ্ছে। স্টাডি মেটেরিয়াল কিন্তু ইংলিশ, ঠিক আছে? যদি কারুর সমস্যা থাকে যে বাংলায় হলে সুবিধে হয়, তাহলে কিন্তু এই কোর্স নিও না। তার কারণ এখনও অবধি আমাদের মেন্স পরীক্ষা শুধু ইংলিশে হয়, মানে সেখানে বাংলা ট্রান্সলেশন থাকে না। তো যে কারণের জন্য এখনও অবধি বাংলায় স্টাডি মেটেরিয়াল করার রিকোয়ারমেন্ট আমাদের মনে হয়নি। তো যাদের সমস্যা সেক্ষেত্রে তারা অ্যাভয়েড করো। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স মেন্টর। আমি কোনো সাবজেক্ট পড়াই না অ্যাজ সাচ। জিএসে যতগুলো সাবজেক্ট সেগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা মানে সাবজেক্ট এক্সপার্ট স্যার আছেন। আমি হচ্ছি অল ওভার দায়িত্বে আছি, যে কে কীরকম পড়ালেন বা কোয়েশ্চেন করা, কার কীরকম পারফরমেন্স, অল ওভার দেখা আমার দায়িত্ব। গ্রুপ যেগুলো থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেগুলো মনিটরিং করা, সেখানে কোনো ডাউট অ্যারাইজ করলে সেটা ক্ল্যারিফাই করা, এগুলো হচ্ছে আমার দায়িত্ব। তাহলে আমি হচ্ছি মানে কাইন্ড অফ চিফ মেন্টর। আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন। আমাদের ইনস্টিটিউট এখনও অবধি আমরা WBCS বাদ দিয়ে অন্য কোনো কোর্স, মক টেস্ট ছাড়া অন্য কোনো এরকম ইন্টিগ্রেটেড কোর্স কোনো কোর্সের মানে কোনো পরীক্ষার জন্য আর হয় না। এখনও অবধি WBCSই শুধু করানো হয়। ফি স্ট্রাকচার আমার মতে এটা অ্যাফোর্ডেবল। তার রিজনটা হচ্ছে যে তুমি পুরো কোর্স ফি তোমাকে ওয়ান টাইম দিতে হচ্ছে না, বা 2-3 বারে কমপ্লিট করতে হচ্ছে না। তুমি পড়বে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার বেনিফিট হচ্ছে, দেন তুমি যাবে নেক্সটটাতে। এবং সেখানে পার মান্থ এই এতগুলো সাবজেক্ট, হার্ড কপি, স্টাডি মেটেরিয়াল সব দিয়ে 1000 রুপিস আমার মনে হয় এটা যথেষ্টই অ্যাফোর্ডেবল এখনকার দিনে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। নজর সবসময়তেই থাকবে কার কীরকম কী হচ্ছে পারফরমেন্স, ঠিক আছে? কে পরীক্ষা দিচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রু কমিউনিকেট করা হবে। এবং অনেক সময়তে যদি দেখা যায় যে হ্যাঁ সে শুধু নিয়েই যাচ্ছে মানে স্টাডি মেটেরিয়াল, তার কোনো এফোর্ট নেই বা তার কোনো অ্যাক্টিভিটি চোখে পড়ছে না, সেক্ষেত্রে শোকজও কিন্তু ইস্যু হবে। আচ্ছা, ব্যাচ সিস্টেম। এখানে এরকম না যে তুমি একটা ব্যাচ শুরু হয়েছে 2 বছর আগে, তুমি এসো জয়েন করে যাও। স্যার আগেরগুলো কিভাবে পড়বো, তো সব ভিডিও রয়েছে, তুমি দেখে নাও, এরকম করে এখানে হয় না। প্রত্যেকটা ব্যাচ প্রথম থেকে শুরু হবে, তারপরে অ্যাডমিশন বন্ধ, সবাই একসাথেই আমরা জাহাজে চড়ে জার্নি শুরু করব একসাথে। আচ্ছা, নেক্সট হচ্ছে রেকর্ডেড ক্লাসেস। এইটা খুব ইম্পর্ট্যান্ট। লাইভ ক্লাস হয় না, ঠিক আছে? প্রত্যেকটা আমাদের এরকম স্টুডিও সেট আপে স্যারেরা রেকর্ড করে সেই ক্লাস আমরা প্রোভাইড করি। 2025-এর ক্ষেত্রে আমাদের ক্লাস নতুন করে হচ্ছে না। 2024-এর জন্য আমাদের স্টুডিও সেট আপে যে ক্লাস যেগুলো ছিল সেগুলোই কন্টিনিউ হচ্ছে। 2025-এর ক্ষেত্রে 2024-এর থেকে শুধুমাত্র মডিউল আপডেট হচ্ছে, অর্থাৎ 2025-এর যে স্টাডি মেটেরিয়াল সেটা 2024-এর থেকে আপডেটেড, এবং সেখানে লাস্ট যে 2023-এর মেন্স অবধি সব PYQ সেখানে অ্যাড করা রয়েছে। আচ্ছা, বেশ, এবারে হচ্ছে তোমার চ্যাট গ্রুপ, যেটা বললাম আমাদের ওয়েবসাইটেও একটা চ্যাট অপশন রয়েছে, আবার একটা আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকে। লাইভ সেশন বাই মেন্টর। আমি যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেইভাবে লাইভ ক্লাস করাই। তোমাদের প্রথমে 4টে ইন্ডাকশন ক্লাস মিনিমাম হবেই। সেই 4টে ইন্ডাকশন ক্লাস আমি কন্ডাক্ট করবো, যে তোমাদের এই এনভায়রনমেন্টের সাথে পরিচয় করানো, কীভাবে কী হয় না হয়, স্টাডি মেটেরিয়াল কীভাবে পড়তে হয়, এইরকম সব জিনিসগুলো আমি প্রথমে বোঝাবো, যাতে অ্যাটলিস্ট প্রথমেই তোমাদের কোনো সমস্যায় পড়তে না হয়।
এবং তার পরবর্তীকালে আমাদের চ্যাট যে অপশানগুলো আছে সেখানে ডাউট ক্লিয়ারেন্স হবে, এবং একটা করে মডিউল কমপ্লিট করার পরে সেখানে একটা তোমার হচ্ছে যে কালমিনেশন ক্লাস হয়, যেখানে আমরা সেই মডিউলের যদি কোনো কোথাও ভুল থাকে, কোয়েশ্চেন যদি মানে পরীক্ষার কোয়েশ্চেনে কোথাও ভুল থাকে, কোনো আনসার ভুল থাকে, বা হচ্ছে তোমার ধরো কোনো কিছু আপডেট করতে হবে, ঠিক আছে, যা কিছু সেইগুলো আলোচনা হয় এবং সেই মডিউল কমপ্লিট হয়। এই হলো মোটামুটি কোর্সের ফিচার। এবারে এই লিস্টের মধ্যে থেকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই তিনটে জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। মানে কেউ যদি সেলফ স্টাডি করে, আর যদি বলে যে স্যার সেলফ স্টাডি করে সবাই বলছে যে না হয় না, এটা পরীক্ষা ক্র্যাক করা পসিবল না, এটা একটা মিথ। সেলফ স্টাডি করে অনেকে পরীক্ষা ক্র্যাক করেছে, কিন্তু সেটার জন্য একটা চরম রকম ডেডিকেশন লাগে। সমস্যা হচ্ছে যে বাড়িতে আমার রিসোর্স আমি পেয়ে যাব, ঠিক আছে, এখন রিসোর্সের অভাব নেই, আমি মানে স্টাডি মেটেরিয়ালও ভালো বই যেটা বললাম রিসোর্স পেয়ে যাব, তার সাথে হচ্ছে যে ক্লাসও আমি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় পেয়ে যাব। কিন্তু এই যে টেস্টটা হচ্ছে এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার। অর্থাৎ প্রতি সপ্তাহে যে টেস্ট হবে, 50 সপ্তাহ প্রতি সপ্তাহ টানা টেস্ট, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মানে সেলফ ইম্পোজ করে সেলফ স্টাডিতে করা একটু ডিফিকাল্ট। কারণ তোমার কাছে কোনো টার্গেট নেই, তুমি নোটস বানাতে বসছো, তোমার মনে হচ্ছে আমার কাছে 4টে হিস্ট্রি বই আছে, আমি নোটস বানাচ্ছি, নোটস বানাতে বানাতে একটা চ্যাপ্টার কমপ্লিট হতে হতে তোমার, একটা চ্যাপ্টার জাস্ট কমপ্লিট হতে হতে তোমার 2 সপ্তাহ টাইম লেগে গেল। এখানে এই জিনিসটা সম্ভব না। এটা তোমাকে হচ্ছে তুমি ইউ আর ফোর্স টু স্টাডি, বিকজ তোমার মাথায় আছে যে আমাকে উইকলি টেস্ট দিতে হবে, 8খানা চ্যাপ্টার রয়েছে পড়া, এই 8খানা চ্যাপ্টার আমাকে কমপ্লিট করে পরীক্ষায় বসতে হবে। আচ্ছা, এবারে কোয়েরি হচ্ছে যে স্যার স্টাডি মেটেরিয়াল এই কারণের জন্যই দেওয়া, তার কারণ হচ্ছে যে যাতে তোমাদের রিসোর্সটাকে আমি লিমিটেড করতে পারি। এখন একটা বড় সমস্যা হচ্ছে যে রিসোর্স প্রচুর, বই প্রচুর, মানে প্রকাশনী থেকে বছরে দুটো করে বই বেরোচ্ছে একই সাবজেক্টের, এত রকমের প্রকাশনী, তার সাথে হচ্ছে যে প্রচুর পিডিএফ, প্রচুর কোচিংয়ের নোটস। তো সমস্যা হচ্ছে যে এখন কোনটা পড়বো কোনটা ছাড়বো, এই জিনিসটা। তো এই সমস্যাটার জন্যই মেনলি এই স্টাডি মেটেরিয়ালটা প্রোভাইড করা হয়, এবং এটা হচ্ছে তোমার বেয়ার মিনিমাম টাস্ক, এটাকে কমপ্লিট করা। তুমি বলবে স্যার এটা পড়লেই কি আমার হয়ে যাবে, আর কিছু পড়তে লাগবে না? এটা অনেকে করে, কোয়েশ্চেনটা খুব ট্রিকি কোয়েশ্চেন। আমি বলবো যে আগে তুমি এটা কমপ্লিট করে দেখাও, ঠিক আছে, তারপরে যদি তোমার টাইম থাকে, কারণ এটা একবার পড়লে হবে না, তোমাকে রিভিশন দিতে হবে, তারপরে যদি তোমার টাইম থাকে তুমি তারপরে পড়ো, আমি কিন্তু না বলবো না, তোমাকে আমি বলে দেবো সোর্স, তুমি সেখান থেকে পড়ো। তার কারণ হচ্ছে যে এটা কখনো পসিবল না যে আমার স্টাডি মেটেরিয়াল থেকে প্রত্যেক বছর সব কোয়েশ্চেন কমন আসবে। তার মানে বাইরে থেকে নিশ্চয়ই আসবে, ডেফিনেটলি আসবে। তাহলে সেটা কোনো না কোনো বইতে নিশ্চয়ই আছে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে রিসোর্স আমার এটা হচ্ছে বেয়ার মিনিমাম, কেউ পড়তে চাইলে পড়তে পারে, কিন্তু তাকে আগে এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তাহলে টেস্ট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপরে হচ্ছে স্টাডি মেটেরিয়াল হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, আর লাস্ট হচ্ছে ক্লাসেস। অনেকে বলছে স্যার আমার এতটাই হেকটিক শিডিউল যে আমি ক্লাস করতে হয়তো পারবো না বা দেখতেও পারবো না। একদম ঠিক কথা, তুমি ক্লাস দেখবে কেন? তোমার যদি টাইম কনস্ট্রেন্ট থাকে তুমি রাদার পড়বে। তোমার যদি মনে হয় যে স্যার আমি পড়ে বুঝে গেছি, তোমার ক্লাস দেখে তুমি কেন 2 ঘন্টা ওয়েস্ট করবে? ক্লাস দেখা ম্যান্ডেটরি একদম নয়। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এত রকম এত এত টিচার রয়েছে সবাইকার, হয়তো তোমার মনে হলো যে কোনো স্যারের ক্লাস আমার সত্যি ওয়ার্দি মনে হচ্ছে, সেটা আমি করব। কোনো স্যারের ক্লাস মনে হচ্ছে যে হ্যাঁ সেটা আমার প্রয়োজন নেই, আমার না লাগলেও চলবে, তুমি সেটা প্রথমবারই ডিসাইড করে নিও যে কার ক্লাস আমি করব, কারটা দেখবো না, এবং সেইভাবে তুমি তোমার নিজের মতন করে সাজিয়ে নাও। আমি তোমাকে একটা মানে কাইন্ড অফ বোকেতে অনেক রকমের ফুল দিচ্ছি, তোমার যেটা প্রয়োজন, যেটা তোমার কাজে লাগবে, তুমি সেটাকে তুলে নেবে। বেশ, এবারে যেটা আসছি সেটা হচ্ছে ক্লাস কোন ল্যাঙ্গুয়েজে হয়? বাংলা, স্লাইড থাকে ইংলিশে, বাংলায় ক্লাস হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কিভাবে মানে পেমেন্ট হবে, বা কোনো অ্যাপস রয়েছে কিনা। আচ্ছা, পেমেন্টের লিঙ্কটা এখানে নেই, তোমরা চেষ্টা.in-এ যাবে, চেষ্টা.in-এ গিয়ে পরে দেখবে সেখানে কোর্স শো করছে। কোর্সে গেলে পরে তোমাকে বলবে যে লগ ইন করো, ফার্স্টে লগ ইন, তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তারপরে তুমি সেখানে গিয়ে অ্যাভেলেবেল কোর্সে গিয়ে সেখানে WBCS 2025-এর 2 নম্বর যে ব্যাচ সেটা সিলেক্ট করে সেখানে তুমি 5,900 টাকা পে করবে।
পে করা মাত্রই তুমি কিন্তু সঙ্গে সঙ্গে কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবে। তুমি দেখবে তোমার সেই কোর্সটা পারচেসড কোর্সের মধ্যে শো করছে, এবং সঙ্গে সঙ্গে তুমি সেখানে দেখবে অ্যানাউন্সমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তুমি গ্রুপ জয়েন রিকোয়েস্ট পাঠাবে। নেক্সট দিন তোমার মেলে রেজিস্ট্রেশন নম্বর, তার সাথে অ্যাডমিশন ফর্ম, এগুলো পাঠানো হবে। তুমি নিজে তোমার প্রোফাইল ওয়েবসাইটে এডিট করতে পারবে না, আমরা সেটা তোমার ওই বেসড অন ইউর অ্যাডমিশন ফর্ম সেটা আমরা ব্যাক এন্ড থেকে এডিট করে তোমার প্রোফাইলটাকে কমপ্লিট করব। দেন তুমি তোমার ওখানে দেখবে একটা ভেরিফিকেশন অপশন আছে, তুমি সেটা ক্লিক করলে পরে আমরা সেটা ভেরিফিকেশনটাকে অ্যালাউ করব। দেন তোমার একটা ব্লু টিক চলে আসবে প্রোফাইলে। তো এই মোটামুটি হচ্ছে সিস্টেম। পেমেন্ট করার পরে সেই জন্য কোনো স্ক্রিনশট বা কোনো কিছু পাঠানোর দরকার নেই। আহ, তোমরা যারা ভাবছো যে এটার, প্রথম কথা হচ্ছে ব্রোশিওরটা খুব ভালো করে পড়ো, ঠিক আছে? ব্রোশিওর আছে, স্টাডি মেটেরিয়াল, ফার্স্ট স্টাডি মেটেরিয়ালের পুরো পিডিএফটাই আর কি তুমি দেখতে পাবে, সে ব্যবস্থা করা আছে। রুটিন যদি না খোলে রুটিনটাও দেওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে? যা কিছু লাগবে সেটা হেল্পলাইনে টেক্সট করে চেয়ে নেবে অবশ্যই, কিন্তু ব্রোশিওর পড়ার পরে, কারণ একই কোয়েশ্চেন যদি রিপিট হয় খুব সমস্যা। যেগুলো অলরেডি আনসার করা আছে সেগুলো রিপিট হলে মানে এত খেটে একটা এত বড় ব্রোশিওর করার কোনো মানে হয় না। তো তোমরা আহ, দেখো, যদি মনে হয় যে হ্যাঁ এটা বেনিফিট হতে পারে তাহলে অবশ্যই নিও। আমি আবারও বলছি, এটা কিন্তু এরকম একদমই নয় যে ডব্লিউবিসিএস পরীক্ষা বাদ দিয়ে আর অন্য কোনো পরীক্ষাতে এই কোর্স কোনো কাজে লাগবে না, ঠিক আছে? সেই রকম নয়, এটা হচ্ছে আমাদের জিএস এর ক্ষেত্রে মাদার অফ অল কোর্সেস। তুমি তারপরে যদি কমপ্লিট হয়ে যায়, যদি তোমার জিএস এর বেস তৈরি হয়ে যায়, তুমি তারপরে এনি এক্সাম কন্ডাক্টেড বাই পিএসসি বা রেল বা তোমার এখন ইভেন সিজিএল সিএইচএসএলেও যে জিএস রয়েছে সেগুলো তোমার অনেক হেল্প করবে। আমি এমটিএস এর কোয়েশ্চেন দেখছিলাম, এমন এমন জিএস দিয়েছে যেগুলো ডব্লিউবিসিএস মেন্সের থেকেও কঠিন আমার মনে হয়েছে। তো এখন তুমি কোয়েশ্চেনের লেভেল প্রেডিক্ট করতে পারবে না যে কি অ্যাকচুয়ালি আসছে, ঠিক আছে? তো বেটার হচ্ছে যে তুমি কঠিন কোর্সের জন্যই প্রিপারেশন নিয়ে রাখো, এটাই ভালো। বেশ, তো যা বললাম মোটামুটি আশা করি কোর্সের ব্যাপারে বলতে বোঝাতে পেরেছি। এরপরও যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি হেল্পলাইনে টেক্সট করো, আশা করি রিপ্লাই পেয়ে যাবে। আর আবারও বলছি যে খুব বেশি টাইম নেই, অলরেডি অ্যাডমিশন প্রায় বোধহয় অনেকটাই হয়ে গেছে। যদি নেওয়ার কারোর থাকে তাহলে দেরি করো না, সিট ফিল হওয়ার আগেই নিয়ে নিও। বেশ, চল। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে অ্যাপসের ব্যাপারটা। অ্যাপস এই মুহূর্তে নেই, আমাদের যা কিছু হয় মানে ক্লাস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিন্তু তোমার ওই ওয়েবসাইটেই হবে। তুমি তোমার ব্যাচের মধ্যেই নোটিফিকেশন পাবে, অ্যানাউন্সমেন্ট দেখতে পাবে, সেখানে পেমেন্ট হিস্ট্রি দেখতে পাবে, সব কিছু ওখানেই আছে। তাই আলাদা করে কোনো অ্যাপস এখন ডাউনলোড করতে হচ্ছে না। অ্যাপসের ব্যাপারটা আমাদের কাজ চলছে, হয়তো 3-4 মাসের মধ্যে আমরা অ্যাপস আনবো। এখন শুধু ওয়েবসাইটেই হচ্ছে, তো কোনো অ্যাপ স্টোরে বা গুগল প্লে স্টোরে কোনো অ্যাপ এই মুহূর্তে আমাদের নেই।